গুড মর্নিং ফ্রম উত্তরকাশী। আজকে ৩রা মে, আর আমরা এখন উত্তরকাশী থেকে চেক আউট করছি, উত্তরকাশীর হোটেল থেকে। তো আমরা এখন উত্তরকাশী থেকে হর্ষিল হয়ে গঙ্গোত্রী যাব। আমরা এখন হর্ষিল যাচ্ছি, আর হর্ষিল যাওয়ার পথে একটা জায়গায় একটা সুন্দর ভিউ দেখে, একটা ড্যাম, সেটা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি।
এখন সময় 9:30, সকাল 9:30, আর আমরা চলে এসেছি হর্ষিল। হর্ষিলের একটা খুব সুন্দর জায়গায় আমাদের গাড়ি দাঁড় করিয়েছে কিছুক্ষণের জন্য। আর হর্ষিলের মধ্যে দিয়েই তো আমরা এলাম। হর্ষিলের অনেক আগে থেকেই এই রাস্তার এতটা সৌন্দর্য, মানে কি বলবো, হর্ষিলে আপনারা এসে একটা রাত কাটাবেন, থাকবেন, চারিদিকটা ঘুরবেন, খুব সুন্দর লাগবে, দারুণ সুন্দর জায়গা হর্ষিল। আর সেপ্টেম্বর অক্টোবরে যখন আপেলের সিজন হয় না, হর্ষিল মেনলি আপেলের জন্যই বিখ্যাত হর্ষিল গ্রাম, তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। ঘড়িতে সময় এখন সকাল 11:15, আর আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রীতে। গঙ্গোত্রী মন্দিরের 500 মিটার আগে পার্কিং, এখানে পার্কিং জোনে আমাদের গাড়ি পার্কিং করা হলো। এই হচ্ছে পার্কিং, সমস্ত গাড়ি নিচে পার্কিং করা আছে। এই ওপরেও করা যায়, ওপরেও আমাদের গাড়িও ওপরেই করা হলো পার্কিং। আর এই ওপর দিয়েও আরও অনেক গাড়ি পরপর পার্কিং করা আছে। এখান থেকে 500 মিটার হেঁটে যেতে হবে আমাদের গঙ্গোত্রীর মন্দিরে। এই হলো গঙ্গোত্রী মন্দিরের প্রবেশদ্বার। হর হর গঙ্গে। এখান থেকে টোকেন দেওয়া হবে, টোকেন নিয়ে তারপরে মন্দিরে দর্শনের জন্য যেতে হবে। পার্চি দেখিয়ে এখান থেকে টোকেন নিতে হবে। এখানে আমরা রেজিস্ট্রেশনটা দেখিয়ে পার্চি নিয়ে নিলাম। এবার পার্চিটা চেক করাবো এখানে, পার্চি চেক করে এবার প্রবেশ করছি। গঙ্গার জল নেওয়ার জন্য মন্দিরের সামনে এরকম বোতল পেয়ে যাবেন, প্রচুর মানে লিটার পেয়ে যাবেন। গঙ্গার জল নেওয়ার জন্য আমাদের একজন বালতি কিনলো, 100 টাকা দিয়ে বালতি কিনলো। এই যে বালতি। মন্দিরের সামনে প্রচুর দোকান, অন্যান্য মন্দিরের মতো পূজার সামগ্রী, প্রসাদ, তারপরে ঘর সাজাবার জিনিস, সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এখানে তো গঙ্গার জল নেবার জন্য লিটারের প্রচুর দোকান রয়েছে। পুজোর ঘট রয়েছে।
আমাদের অ্যাকচুয়ালি গঙ্গোত্রীর রেজিস্ট্রেশন ছিল হচ্ছে 4 তারিখে, কিন্তু আজকে 3 তারিখ 3রা মে। তো আমরা আজকেই চলে এসেছি। ভেবেছিলাম হয়তো পারমিশন পাবো না, ঢুকতে দেবে না, কিন্তু ফাঁকা রয়েছে, দিয়ে দিল, কোনো সমস্যাই হলো না। মন্দিরের যত সামনে যাচ্ছি এরকম দোকান প্রচুর রয়েছে, একদম সামনে প্রচুর দোকান, খাওয়ার দোকানও। গঙ্গোত্রী গেটের সামনে একদম চলে এসেছি, এবারে ঢুকবো মন্দিরের ভেতর। এখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নেমে এই ডান দিকেই হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে আমরা জুতো রেখে তারপরে যাব। গঙ্গার সামনে একদম চলে এসেছি, এখানে সবাই স্নান করছে, আর আমরা স্নান তো করে এসেছি হোটেল থেকে, আমরা মাথায় জল দিয়ে মন্দিরে যাব। এদিকে গঙ্গায় সবাই স্নান করছে, আর মন্দিরটা হচ্ছে এই সাইডটায়, এই সাইডটা মন্দির, কিন্তু লাইন দিয়ে এদিক দিয়ে ঘুরে, লাইনটা এদিকে ঘুরেছে, ঘুরে ওই দিক দিয়ে গিয়ে এই ওপর দিয়ে গিয়ে মন্দিরের ওইদিকে গেছে। অনেকটাই লাইন, কারণ কতক্ষণ লাগবে জানি না। আমরা গঙ্গায় নামবো, আগে পুজোটা দিয়ে আসি, তারপরে জল ঠল নেব গঙ্গা। লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল বড় লাইন। এখন সময় হচ্ছে 11টা 20। কখন মন্দিরে ঢুকি জানাবো সেটা। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি খুব ভালো, যে এখানে আর্মি রয়েছে, আর তাছাড়া লোকাল পুলিশ, উত্তরাখণ্ডের পুলিশও রয়েছে, যার জন্যে তারাও খুব সহায়তা করছে লাইন এগিয়ে যেতে। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক লাইনটা চলছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। It's the association, not the position. As a position. इधर से दर्शन हो रहा है। আমরা একদম গঙ্গোত্রী ধামের সামনে চলে এসেছি, গঙ্গোত্রী মন্দিরের সামনে। ফাইনালি মোটামুটি 1 ঘন্টা মতো লাগলো আসতে, লাইনটা কভার করে আসতে। মন্দিরের সামনে একদম এসে গেছি, আর এই মন্দির দর্শন করার পর আমার 4 ধাম সম্পন্ন হয়ে যাবে। আগের বছর 2 ধাম হয়ে গেছিলো, 23-এই 1 ধাম হয়েছিল কেদারনাথ, তারপরে গত বছর কেদারবদ্রী আবার, আর এবছর গতকাল যমুনোত্রী হয়েছে, আর আজকে যাচ্ছি গঙ্গোত্রী। গঙ্গোত্রী মন্দিরের একেবারে সামনে। গঙ্গোত্রী এখানে ফাইনালি গঙ্গোত্রী দর্শন কমপ্লিট, গঙ্গা মাতার দর্শন করে বেরোলাম। খুব দারুণ দর্শন করলাম, ভেতরে একদমই ফাঁকা, খুব সুষ্ঠুভাবে দর্শন করা যাচ্ছে। আর এর সাথে সাথে আমার 4 ধাম দর্শন সম্পন্ন হলো। জয় মা গঙ্গোত্রী।
এখন চলে এসেছি ভৈরবঘাটি। ভৈরবঘাটিতে ভৈরব বাবার মন্দির দর্শন করব। এই হলো মন্দির। এখন সময় বিকেল 3টে আর আমরা চলে এসেছি ধারালি ভিলেজে। কল্পকেদার মন্দির দর্শনের জন্য আমরা যাচ্ছি এখন। কল্পকেদারের একটা গল্প আছে, যেটা হলো ভগীরথ গঙ্গাদেবীর তপস্যা করে গঙ্গাকে ধরিত্রীতে নামিয়েছিল। তারপরে গঙ্গার প্রবল প্রবাহ দেখে ভগীরথ আবার মহাদেবের তপস্যা করে। গঙ্গা দেবীকে মহাদেব তার জটার মধ্যে আবদ্ধ করে গঙ্গার গতিকে হ্রাস করে, মানে গঙ্গার গতিকে কমায়। তা ভগীরথ এই স্থানে মহাদেবের তপস্যা করেছিল। এই জায়গার নাম কল্পকেদার। এই হচ্ছে ধারালি গ্রাম। খুব সুন্দর একটা গ্রাম, ছোট ছোট কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখন সময় বিকেল 4টে আর হর্ষিলে পৌঁছে গেছি। হর্ষিলের মার্কেটে হোটেল দেখা হচ্ছে, যদি সেরকম দামের মধ্যে পাওয়া যায় তবেই নেওয়া হবে। আমাদের বাজেটের মধ্যে পাওয়া গেলেই তবে নেওয়া হবে, না হলে নেব না। এই হচ্ছে হর্ষিলের মার্কেট। অনেকটা এমজি মার্কেট মতো লাগছে। চারিদিকে হোটেল রয়েছে, তবে প্রচণ্ড কস্টলি জায়গা। খুব সুন্দর জায়গা, কিন্তু প্রচণ্ড কস্টলি। হর্ষিল হচ্ছে আপেলের জন্য বিখ্যাত। এখন তো আপেলের সিজন নয়, আর কিছুদিন বাদে ছোট ছোট আপেল দেখা যাবে, কিন্তু এখন একটাও দেখা যাচ্ছে না গাছে। কিন্তু আপেল গাছে ভর্তি চারিদিকে। আর সেপ্টেম্বর অক্টোবরে এলে এই জায়গায় আপেলে পুরো ভর্তি, আপেলের চারিদিক লাল হয়ে থাকে। এটা হচ্ছে হর্ষিলের পোস্ট অফিস, আর এইখানে রামতেরি গঙ্গামাইলি সিনেমার শুটিং হয়েছিল, সেই ছবিও এখনো দেওয়া রয়েছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই আপেল গাছ। ঘড়িতে সময় এখন বিকেল 4:45, আর আমরা মগবা ভিলেজে চলে এসেছি। এটা হর্ষিলের একটা সুন্দর ভিলেজ, আর এই ভিলেজে মা গঙ্গোত্রী শীতকালীন সময় নেমে আসে। এখানে সেই মন্দিরটায় আমরা যাব। মানে মা গঙ্গোত্রী যখন ভাইফোঁটার পর নিচে নেমে আসে, এখানেই পুজো হয় এই স্থানে। আবার অক্ষয় তৃতীয়ার দিন চলে যায়। আমরা তো গঙ্গোত্রী মন্দির দর্শন করলাম,
তা শীতকালীন গঙ্গোত্রী মাতার মন্দিরটা দর্শন করে নিই। এই হচ্ছে ট্রেকিং রুট, কিছুটা ট্রেক করে যেতে হবে, 500 মিটার মতো, 500 মিটার মতো যেতে হবে মন্দির। এই যে ভিলেজটা খুব সুন্দর লাগছে, রাস্তা খুবই চড়াই, আর সামনেই পাহাড়ে বরফ জমে আছে, নিচে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। ও ভিলেজটা দেখুন খালি, কি অসাধারণ। ওই ওপরে সব বাড়িগুলো রয়েছে, নিচে ওই জায়গায় পার্কিংয়ে গাড়ি রেখে আমরা উঠছি। চলে এসেছি মন্দিরে। এই যে হচ্ছে মন্দির, গঙ্গোত্রী মাতার মন্দির, যেখানে 6 মাস গঙ্গোত্রী দেবী পূজিত হয় শীতকালীন সময়। একদম গঙ্গোত্রী যে আমরা মন্দির আজ দর্শন করে এলাম সেই মন্দিরের মতোই। আর এই মোকবা ভিলেজ, এই যে সব কাঠের বাড়িগুলো, কাঠের। चक्की जलती थी? हाँ, पहले चक्की थे, आटे की चक्की। गेहूं भी होता था यहाँ, गेहूं। गेहूं बोना अब रात में। আমরা মোগবা ভিলেজের একদম ভেতরে ঢুকে এসেছি। এই চারদিকে বাড়িঘর দেখতে পাচ্ছি, নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। মোকাওয়া ভিলেজ থেকে পুরো ভিউটা, চারদিকের ভিউটা। এটা হলো মুকাওয়া ভিলেজ, যেখানে তোমার গঙ্গোত্রী যখন নাম যখন বন্ধ হয়ে যায়, গঙ্গোত্রী যখন বন্ধ হওয়ার পর সবাই এখানে আসে। এছাড়া এখন সরকার তারা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি ভিলেজের সব বাড়িগুলো বন্ধ, তালা দেয়া। তা পুরোহিতকে জিজ্ঞাসা করলাম কেন। আজকে হচ্ছে গঙ্গা সপ্তমী, গঙ্গা দেবী সবে নিচে নেমেছে অক্ষয় তৃতীয়ার দিন। আজকে হচ্ছে গঙ্গা সপ্তমী, একটা ওদের অনুষ্ঠান চলছে, তাই এখানকার গ্রামবাসীরাও সব সেই অনুষ্ঠানে যোগদান করতে গেছে, যার জন্যে সব ঘরবাড়ি বন্ধ, পুরো গ্রামটাই ফাঁকা একদম। এখন সময় বিকেল 5:30, আর মোকবা ভিলেজ থেকে চলে এসেছি। আমাদের গাড়ি প্রথমে যে পার্কিংয়ে রাখা হয়েছিল হর্ষিলে এসে মোকবা ভিলেজ ঘুরতে গেছি, দেখি সেই পার্কিংয়ে এসে আর কোনো জায়গা নেই গাড়ি রাখার। তো অনেক দূরে আবার একটা জায়গায় এসে পার্কিং করা হলো গাড়িটা। আর এখানে পার্কিংটা ওখানে হয়নি, একদিকে ভালো হয়েছে, এইখানটা আসতে পেরে আর একটা সুন্দর জায়গার সন্ধানও পেয়ে গেলাম। সুন্দর দুটো ব্রিজ রয়েছে, একটা ব্রিজ দিয়ে গাড়ি আসছে আর একটা ব্রিজ মানে ফুট ব্রিজ, মানুষজন পায়ে হেঁটে যাবে, সেখান দিয়ে নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা, মানে হর্ষিলকে একদম চেটে পুটে আজকে দেখব, ভালোভাবে হর্ষিল ভিলেজটা উপভোগ করব। দারুণ জায়গা, দারুণ জায়গা। আপনারা এখানে এলে কাশ্মীরকে ভুলে যাবেন। আপনারা আসুন, হর্ষিলে আসুন। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা, আগে আমার একটা জার্নিতে নীতি ভ্যালি দেখিয়েছি, নীতি ভ্যালিতে আসুন, হর্ষিলে আসুন,
কাশ্মীরকে ভুলে যাবেন। এটা হলো ফুট ব্রিজ, আর ওই দিকে দেখা যাচ্ছে ওটা দিয়ে হচ্ছে গাড়ি যায়। আর এই হচ্ছে নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে প্রবল গতিতে। এখানে গঙ্গা নদীর স্পিডটা দেখুন এই জায়গাটায়। চলুন ব্রিজটার ওপর দিয়ে একটু হেঁটে আসা যাক। জায়গাগুলো দেখুন, খালি আপেল গাছে ভর্তি চারিদিকে আপেল গাছ আর পাইন গাছ। দেখুন আপেলে ফুলও চলে এসছে, আর 1 মাস বাদে এলেই ছোট ছোট আপেল দেখা যাবে। এই রাস্তা একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, তো মন্দিরটার দিকে যাব। এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরের গেট, এই সামনেই মন্দির। এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরটা একেবারে কেদারনাথের মন্দিরের মতোই, কিন্তু মন্দির এখন বন্ধ যদিও। আজকে আমরা হার্শিলেই থাকছি। হার্শিলে মার্কেটের কাছে একটা 1500 টাকায় রুম পাওয়া গেছে, খুব একটা ভালো নয়, কিন্তু তাও চলে যাবে, গিজারও আছে, চলে যাবে। তা আজকে হার্শিলে আমাদের স্টে হচ্ছে। টিকিট দুজনের কেটে নিলাম 20 টাকা। আমরা ফাইনালি নিচে নেমে এসেছি, কিন্তু আমরা অনেক উঁচুতে, প্রায় পাহাড়ের চূড়ার কাছে উঠে গেছিলাম।